আপনারা সবাই জীবনে একবার হলেও ট্রেন ভ্রমণ নিশ্চয়ই করেছেন। করে থাকলেও আপনি হয়তো সাধারণ কোনো রেল লাইনে যাতায়াত করেছেন। আপনি নিশ্চয়ই কখনো 8 কিলোমিটার লম্বা কোনো ট্রেনে চড়েননি, বা এমন কোনো ট্রেন যেটায় চড়লে মনে হবে আপনি ট্রেনে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন। অথবা এমন কোনো রেল লাইনে যে রেল লাইন তৈরি করতে গিয়ে লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। না দেখে থাকলে ঠান্ডা মাথায় বসে পড়ুন, কারণ আজকে আমি আপনাদের মাথা গরম করে দিতে এমন কিছু ভয়ঙ্কর রেল লাইন সম্পর্কে জানাতে যাচ্ছি যেগুলোতে আপনি ভুলেও কখনো ভ্রমণ করতে চাইবেন না। তো চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর সব রেল লাইনগুলো। মূর্ধন্যর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় বানানো এই রেল লাইন দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর রেল লাইনগুলোর মধ্যে অন্যতম। এই রেল লাইনটি 1948 সালে নির্মাণ করা হয়েছিল, আর এটাকে সম্পূর্ণ বানাতে প্রায় 27 বছর সময় লেগেছিল। এই রেল লাইনকে ট্রেন টু দি ক্লাউডস বলা হয়ে থাকে, কারণ এই রেল লাইন ভূমি থেকে 4220 মিটার উপরে নির্মাণ করা হয়েছে, যেখানে ট্রেন প্রায় মেঘের কাছ দিয়ে যায়, যে কারণে সবাই এই ট্রেনে সফর করতে ভয় পায়। এই ট্রেন আনুমানিক 21টি সুড়ঙ্গ ও 29টি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে থাকে। রেল লাইনটি এন্ডিজ মাউন্টেনের মধ্য দিয়ে যাত্রা করে থাকে, আর এই লাইন উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সাথে যুক্ত করেছে। এই রেল লাইনের উচ্চতা বেশি হওয়ার কারণে এখানকার রেল কর্তৃপক্ষ প্রতিদিন এই রেল লাইনের দেখাশোনা করে থাকে। অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। প্রায় 8 কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবচাইতে লম্বা ট্রেন হিসাবে পরিচিত। এই ট্রেনটি যখন স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষকে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এর মধ্যে 682টি কন্টেইনার রাখার ক্যাপাসিটি রয়েছে। এই কন্টেইনারগুলোর সাহায্যে প্রচুর পরিমাণে লোহার আকরিক আনা নেওয়া করা হয়। ট্রেনটিতে রয়েছে 682টি ডিজেল ইঞ্জিন। ট্রেনটি এতই লম্বা যে এতে 24টি আইফেল টাওয়ার অনায়াসেই এঁটে যাবে, কারণ এক একটা আইফেল টাওয়ারের দৈর্ঘ্য 300 মিটার। এসো মিনামি রেল লাইন, জাপান। এই রেল রুটকে জাপানের সবচাইতে ভয়ঙ্কর রেল লাইন বলা হয়ে থাকে। এই রেল লাইনের কিছু অংশ পাতলা লোহার পাত দিয়ে বানানো হয়েছে। বিশেষ করে রেল লাইনের মাঝখানে থাকা কিছু ব্রিজ এমন করে বানানো হয়েছে যেটা দুই পাশ থেকেই একদম খোলা, যা অন্যান্য ব্রিজের রেল লাইনের মতো নয়। তাই ট্রেন চালককে খুবই সাবধানতা অবলম্বন করে ট্রেন চালাতে হয়, কারণ ড্রাইভারের নেওয়া একটি ভুল সিদ্ধান্ত ট্রেনকে লাইন থেকে সোজা নিচে নামিয়ে আনবে। আর এই বিপদ এখানেই শেষ নয়। কিছু দূর আগানোর পর এই ট্রেনকে এসো মিনামি নামে এক বিশাল আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। এসো মিনামি জাপানের সবচাইতে বড় ও সক্রিয় আগ্নেয়গিরি, যার কারণে যাত্রীদের সবসময়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভয় মাথায় নিয়েই যাত্রা করতে হয়। যাত্রা করার সময় আপনি জানালা দিয়ে খুব সহজেই জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা দেখতে পাবেন। যদি কখনো ট্রেন যাত্রার সময় এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়, তাহলে এই ট্রেনের যাত্রীদের বাঁচানোর কোনো সম্ভাবনাই থাকবে না। রামেশ্বরম রেল লাইন, ভারত। দক্ষিণ ভারতের চেন্নাইয়ে অবস্থিত এই রেল লাইন তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে যুক্ত করেছে। এজন্য একে পাম্বান ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজের মোট দৈর্ঘ্য 2 কিলোমিটার। এই ব্রিজটি 1911 সালে নির্মাণ কাজ শুরু করে 1914 সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এই ট্রেনে যাত্রা করা যাত্রীরা জানালা দিয়ে বাইরের দিকে তাকালে চারদিকে শুধু সমুদ্রের জলরাশি দেখতে পায়। কিন্তু যখন এই সমুদ্রে ঝড়ের কারণে বিশাল ঢেউ ওঠে, তখন এই ট্রেনে যাত্রা করা যাত্রীদের ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। এখানে মাঝে মাঝে আসা ঝড় ও প্রবল হাওয়ার মধ্যে চলা এই ট্রেন জার্নি এতটাই রোমাঞ্চকর ও ভয়ঙ্কর হয়ে থাকে যে খুব কম সংখ্যক মানুষই এখানে যাওয়ার সাহস করে থাকে। ডেথ রেল লাইন, থাইল্যান্ড। ডেথ রেল লাইন থাইল্যান্ডের শহর ব্যাংকককে বার্মার শহর রাঙ্গুনের সাথে যুক্ত করেছে। এই রেল লাইনের টোটাল দৈর্ঘ্য আনুমানিক 415 কিলোমিটার। এই রেল লাইন এতটাই বিপজ্জনক যে 1947 সালে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়ার কারণ জানলে যে কেউ চমকে উঠবে। এই রেল লাইন বানানোর সময় আনুমানিক 90,000-এরও অধিক মানুষ কাওয়াই নদীতে পড়ে গিয়ে মারা গিয়েছিল। এজন্য এই রেল লাইনকে ডেথ রেল লাইন বলা হয়ে থাকে। এমন দুর্ঘটনার পরও 10 বছর পর 1957 সালে আবারও এটিকে খুলে দেওয়া হয়েছিল।
এখানে প্রবল বেগে বয়ে যাওয়া বাতাস, ঝকঝক শব্দ করা ট্রেনের আওয়াজ এবং স্নায়ু দুর্বল করে দেওয়া উচ্চতা ট্রেনে যাত্রা করা যাত্রীদের অবস্থা নাজেহাল করে দেয়। এই ট্রেনে ভ্রমণ করা দুর্বল হৃদয়ের মানুষের পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ। জাকার্তা রেল লাইন, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রেল লাইনে ছুটে চলা এই হাই স্পিড ট্রেন ইন্দোনেশিয়ার শহর বান্ডুংয়ের সাথে যুক্ত করেছে। জাকার্তা থেকে বান্ডুং পর্যন্ত এই ভ্রমণ মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টার পুরোটা সময় আপনি রোলার কোস্টারে চড়ার অনুভূতি পাবেন। এই ভ্রমণে আপনি মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ভ্রমণের আসল মজা শুরু হয়, অর্থাৎ বিপদ শুরু হয় যখন ট্রেন ঘন ট্রপিক্যাল জঙ্গলের উপর বানানো এই ব্রিজের উপর দিয়ে যায়। তখন অবস্থা বেগতিক হয়ে যায়, কারণ জঙ্গলের নিচের দিকে তাকালে আপনি জঙ্গলের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কখনোই দেখতে চাইবেন না। ম্যাকলং মার্কেট রেল লাইন, থাইল্যান্ড। এমনিতে এই রেল লাইনে যাত্রীদের জন্য ভয়ের কোনো কারণ নেই, কিন্তু বাইরে থাকা মানুষদের জন্য এই রেল লাইন অনেক বিপজ্জনক। কেননা থাইল্যান্ডের ম্যাকলং রেলওয়ে স্টেশনের এই লাইন পাশের এক জনবহুল বাজারের মধ্য দিয়ে বানানো হয়েছে। এই রেল লাইনের 2 পাশেই রয়েছে থাইল্যান্ডের বিশাল বড় সবজির বাজার। এখানে জায়গা কম থাকার কারণে অনেক দোকানদার রেল লাইনের উপরেই দোকান বসিয়ে থাকে, কিন্তু ট্রেনের আওয়াজ শোনার সাথে সাথেই সবাই যার যার মালামাল দোকানের ছাউনি সরাতে শুরু করে, আর ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই আবার দোকান আগের মতোই ছড়িয়ে দেয়। জেনে অবাক হবেন যে ট্রেন আর এই দোকানগুলোর মধ্যবর্তী দূরত্ব মাত্র 1 ফুটের মতো হয়ে থাকে, যে কারণে এই মানুষগুলোকে সবসময়ই দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকতে হয়। ডেভিলস নোজ রেল লাইন, ইকুয়েডর। এই ট্রেন ইকুয়েডরের এলাউসি ও সিলাম্বের মধ্যে অবস্থিত এন্ডিজ পর্বতের উপর দিয়ে চলাচল করে। এই ভয়ঙ্কর পাহাড়ের উপর অবস্থিত এই রেল লাইন আনুমানিক 12 কিলোমিটার লম্বা। 1905 সালে বানানো এই রেল লাইন ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি। এই রেল লাইনের এক পাশে যেমন রয়েছে সুউচ্চ পাহাড়, আবার আরেক পাশে রয়েছে গভীর খাদ, যেটা দেখতে বেশ ভয়ঙ্কর। এই রেল লাইন এতটাই সরু যে এটাকে বানানোর সময় অনেক শ্রমিক পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। এজন্য এটিকে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়ে থাকে। এই রেল লাইনের টার্নিং এতটাই মসৃণ যে ট্রেনের লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা সবসময়ই থেকে যায়। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং যথেষ্ট সাহসী হয়ে থাকেন, তাহলে আপনার একবার হলেও এই রেল লাইনে ভ্রমণ করা উচিত। এই সবগুলো রেল লাইনের মধ্যে যদি আপনাকে কোনো একটি রেল লাইনে সফর করার জন্য বাছাই করতে বলা হয়, তাহলে আপনি কোন দেশের রেল লাইনকে বেছে নেবেন? কমেন্ট করে জানাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।